আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 14 জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এম ফর হুইচ দ্য লাইন y equals mx plus 25 root 3 by 3 is normal to the conic x square by 16 minus y square by 9 equals to 1. আমাদের এম এর কোন ভ্যালুর জন্য এই লাইনটা এই কোনিকের মানে এখানে হাইপারবোলার কি হবে, নর্মাল হবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো আমাদের ইকুয়েশন কি আছে, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। ওকে, অ্যান্ড দ্য লাইন ইকুয়েশন অফ লাইন ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস 25 রুট 3 বাই 3। তাহলে এই লাইনটা কি হয়েছে, এই হাইপারবোলার নর্মাল হবে। তাহলে এম এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দেখো কোনো একটা হাইপারবোলা যদি এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই হাইপারবোলার যে কোনো পয়েন্ট আমরা এরকম ফর্মে লিখতে পারি, এ সেক থিটা কমা বি ট্যান থিটা। ঠিক আছে, যদি এরকমভাবে পয়েন্ট হয় তাহলে নর্মালের ইকুয়েশন হবে তোমার নর্মালের ইকুয়েশন হবে তোমার এ এক্স বাই সেক থিটা, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে প্লাস হবে, এখানে বি ওয়াই বাই ট্যান থিটা ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাকে জেনে রাখতে হবে, তাহলে খুব সহজেই এই প্রবলেমটা করতে পারবে। ফর্মুলা কি, এটা হাইপারবোলার ইকুয়েশন। এই হাইপারবোলার যে কোনো পয়েন্ট আমরা কি ফর্মে লিখতে পারি, এ সেক থিটা কমা বি ট্যান থিটা। তাহলে আমার নর্মাল ইকুয়েশন হবে এ এক্স বাই সেক থিটা প্লাস বি ওয়াই বাই ট্যান থিটা ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেম টু সেম এখানেও আমরা অ্যাপ্লাই করব। এখানে এর ভ্যালু কত হবে, এখানে 16 আছে এ স্কোয়ারের ভ্যালু, তাহলে এর ভ্যালু কত আমার 4 হবে। আর বি এর ভ্যালু কত, বি স্কোয়ার ইকুয়ালস টু 9, তো বি এর ভ্যালু কত 3। তাহলে এই হাইপারবোলার ওপর যে কোনো পয়েন্ট আমার কি হবে, 4 সেক থিটা, এ সেক থিটা মানে কি 4 সেক থিটা, আর বি ট্যান থিটা মানে কি 3 ট্যান থিটা। ঠিক আছে, তা হাইপারবোলার ওপর যে কোনো পয়েন্ট আমরা পেয়ে গেলাম, তাহলে ওই পয়েন্টে নর্মাল ইকুয়েশন বের করতে পারবো। তো নর্মাল ইকুয়েশন কি হবে দেখো, তাহলে কি এ এক্স বাই সেক থিটা, তাহলে এর ভ্যালু কত আমার 4, তাহলে 4x বাই সেক থিটা প্লাস বি ওয়াই, বি এর ভ্যালু কত 3, তো 3y বাই ট্যান থিটা দ্যাটস অলসো কত হবে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ারের ভ্যালু কত 16, তো 16 প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 9। ঠিক আছে, এটা আমার হাইপারবোলার ইকুয়েশন হয়ে গেল। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দেখো 4 cos থিটা এক্স প্লাস 3 cot থিটা ওয়াই ইকুয়ালস টু 25। এবার দেখো এটা আমরা নর্মাল ইকুয়েশন পেলাম। ঠিক আছে, আর নর্মাল ইকুয়েশন অলরেডি আমার এখানে দিয়ে আছে। এটা যদি আমি এরকম ফর্মে লিখি, এক্স ওয়াই আর কনস্ট্যান্ট টার্মে, তাহলে এক্সটা যদি লেফটে নিয়ে আসি, তাহলে কি মাইনাস এম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 25√3/3। এবার আমরা কনস্ট্যান্ট কোফিসিয়েন্টগুলো, এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম আমরা কম্পেয়ার করে নিতে পারবো। তাহলে আমরা রেশিও ফর্মে যদি লিখি, তাহলে 4 cos থিটা বাই মাইনাস এম, এখানে কত হবে 3 cot থিটা, সিমেট্রিক্যাল ফর্মে যদি আমরা লিখি, বাই 1 ইকুয়ালস, এটা বাই এটা করলে কত হবে দেখো 25/25√3, উপরে আমার 3টা উঠে যাবে। ঠিক আছে, 25 কেটে গেল, এটা আমার অ্যাকচুয়ালি কত হবে, আমার √3 হবে। আমরা যদি এই দুটো ইকুয়াল করি, তাহলে আমরা পাবো cot থিটা ইকুয়ালস টু √3/3, দ্যাট মিনস 1/√3। তো থিটা ভ্যালুটা এখানে পেয়ে যাবো, থিটা কত বলে 1/√3, π/3। ঠিক আছে, এবার দেখো আরেকটা লিখতে পারি, দেখো কট আমার পজিটিভ কি, থার্ড কোয়াড্রান্টে পজিটিভ, মানে আমার পাই প্লাস π/3ও আমি লিখতে পাই। কিন্তু আমি দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম। ঠিক আছে, কারণ আমরা কি জানি, এরকম ফর্মে যদি ট্যানজেন্ট হয়, তাহলে দুটো ট্যানজেন্ট থাকে মানে দুটো নর্মাল পাবো, সেজন্য আমার দুটো থিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো এটা দিয়ে লাস্টেটা দিয়ে ইকুয়াল করি, তাহলে কি পাবো দেখো, -√3m ইকুয়ালস টু 4 cos থিটা। এই থিটা ভ্যালু আমরা জানি, এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করে নিয়েছি, তাহলে -4/√3 cos থিটা। ঠিক আছে, এই cos যখন π/3 বসাবো,
ঠিক আছে, তখন আমরা হাফ হয়ে যাবে, মানে 4/√3 ইন্টু হাফ হয়ে যাবে, দেন পাবো -2/√3। যখন পাই প্লাস পাই/3 যখন বসাবো তখন আমাদের কত ভ্যালু হবে, -হাফ হবে। তাহলে 4/3 এম এর ভ্যালু কত, -4/3 ইন্টু -হাফ, দ্যাট মিনস 4/√3, 2/√3। তাহলে আমরা এম এর ভ্যালু দুটো পাচ্ছি, একটা আমার এম ইকাস টু +-2/√3। আশা করি বুঝতে পেরেছো। আর এম এর ভ্যালুটা বের করতে বলেছিল, তো সেটা আমাদের এই যে অপশানটা সেটা আমাদের রাইট হবে। কেন দুটো ভ্যালু বের করতে হচ্ছে, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ওই পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্ট পাবো। ঠিক আছে, এখানে এই কনিক থেকে যখন এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা দুটো ট্যানজেন্ট টানতে পারবো কোনো একটা কনিকের ওপর, মানে কি আমাদের এরকমভাবে দুটো টানতে পারবো, মানে দুটো নর্মাল থাকবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্ন দিই, কোশ্চেন নাম্বার 2। The values of m for which the line y equals mx plus 2 is tangent to the hyperbola. চলো m এর কোন ভ্যালুর জন্য আমাদের এই লাইনটা এই হাইপারবোলার কি হবে, ট্যানজেন্ট হবে, সেটা আমাদের জিজ্ঞেস করে। কোশ্চেন নাম্বার 2। সো দেখো আমাদের হাইপারবোলা কি ইকুয়েশন কি আছে, 4x² minus 9y² equals to 36, অ্যান্ড স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া আছে আমাদের y equals mx plus 2। তো দেখো কোনো একটা হাইপারবোলা যদি এরকম ফর্মে থাকে, x² minus y² equals to 1, আর এই হাইপারবোলা যদি ট্যানজেন্ট y equals to mx plus c হয়, তাই তাদের মধ্যে কন্ডিশনটা হবে তোমার c² equals a² m² minus b²। ঠিক আছে, তাহলে এই হাইপারবোলার যদি ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট কিন্তু y equals to mx plus c হয়, তাহলে তাদের মধ্যে রিলেশন কি হবে, c² equals to a² m² minus b²। তো সেম টু সেম এখানে আমরা এই হাইপারবোলাকে এরকম ফর্মে আমরা লিখবো, x² minus y² b²। যেমন 36 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে x² 9 হয়ে যাবে, মাইনাস y² 4 ইকুয়ালস টু কত হবে, 1 হবে। তো দেখো আমরা a² ভ্যালু পেয়ে গেলাম 9, অ্যান্ড b² ভ্যালু কত পেলাম 4। আর m এর ভ্যালু দেখো, এটা আমার ট্যানজেন্ট, তাহলে এখান থেকে আমরা m এর ভ্যালুটা কত পাচ্ছি, m এর ভ্যালু mই আছে আমার। আর c এর ভ্যালু দেখো y equals to mx plus c, এটা আমার c হবে, c এর ভ্যালু কত 2। তাহলে এটা ট্যানজেন্ট, তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো। কন্ডিশন কি, c² equals a² m² minus b²। c² ভ্যালু বসিয়ে দাও, তাহলে 2² হয়ে যাবে, মানে 4। a² ভ্যালু কত 9, তাহলে m² m এর ভ্যালু mই আছে, মাইনাস b² ভ্যালু কত 4। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9m² equals to 8। তো m² equals to 8/9। তো m এর ভ্যালু বের করতে হবে, তো প্লাস মাইনাস 2√2/3। ঠিক আছে, তো m এর ভ্যালু আমরা পেলাম। এখানে দেখো m এর ভ্যালু দুটো পেলাম, দুটো ট্যানজেন্ট পাবো আমরা এক্সটার্নাল পয়েন্ট থেকে, সেজন্য দুটো ভ্যালু পেলাম। সো সেটা দেখো ডি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো কোশ্চেনের সলিউশন। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।